সনাতনী ধর্মাবলম্বীদের কাছে পূজা মানেই কাজ থেকে ছুটি, হই হুল্লোড়, প্রিয়জনদের সঙ্গে এক হওয়া আর সীমাহীন আনন্দে হাসি মুখে ঘুরে বেড়ানো। বিশেষ করে কলকাতার দুর্গাপূজা মানেই এক মহোৎসব। উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সবাই সামিল হয় এই উৎসব আমেজে। সাধারণ মানুষের মতো টলি তারকারাও মেতে ওঠেন তাদের বাড়ির পূজায়। পূজার কয়দিন টলি সুন্দরীরা কোনো কাজ বা ধরা বাঁধা নিয়ম মানেন না। ইচ্ছে মতো খাওয়া দাওয়া আর ঘোরাঘুরিতেই বিশ্বাসী তারা। টলি সুন্দরীদের পূজার কথা আসলেই প্রথমেই আসে কোয়েল মল্লিকের বাড়ির পূজার কথা। রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিকও এখন পূজার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। এবছর 101 বছরে পা দিল মল্লিক বাড়ির পূজা। তবে কোয়েল মল্লিকের কাছে এবারের পূজা একটু বিশেষ। এবার তার পরিবারে যুক্ত হয়েছে এক নতুন সদস্য, মেয়ে কাব্য। সোশ্যাল মিডিয়ায় মেয়ের জন্মের খবর শেয়ার করে নিয়েছিলেন কোয়েল। তবে এবার বাড়ির পূজায় প্রথমবার তিনি প্রকাশ্যে আনলেন মেয়ে কাব্যকে। স্নিগ্ধ ছড়া হাসিতে বাবার কোলে বসে ছোট্ট কাব্য, আর কোয়েল মল্লিক জড়িয়ে রেখেছেন ছেলে কবিরকে। উৎসবে যদি পরিবারের ক্ষুদে সদস্যরাও সামিল হয় তবে তো আনন্দের মাত্রা যেন কয়েক গুণ বেড়ে যায়। টলিউডের জনপ্রিয় তারকা জুটি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি দুর্গাপূজার সপ্তমী তিথিতে দুই সন্তান ইউভান ও ইয়ালিনীকে নিয়ে পূজার আমেজে নিজেদের ভাসিয়ে দিলেন এই তারকা দম্পতি। নিজে ঢাক বাজিয়ে বাড়ির পূজার উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায় এই অভিনেত্রীকে। গাঢ় হলুদ রঙের শাড়িতে সেজে উঠেছিলেন তিনি। অন্যদিকে রাজ পরেছিলেন সাদা রঙের পাঞ্জাবি এবং অফ হোয়াইট ধুতি। ছোট্ট দুই সন্তানকেও এই সাদা হলুদ থিমের সাজেই সাজিয়েছিলেন রাজ শুভশ্রী। ইভানকে দেখা গেল ধুতি পাঞ্জাবিতে, আর তাদের চোখের মনি ছোট্ট ইয়ালিনী পরেছিল হলুদ রঙের ফ্রক। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদেরকে নিয়ে হাসি মুখে এই বিশেষ দিনের ভোজ সারেন গোটা চক্রবর্তী পরিবার। টলিউডের জনপ্রিয় আরেক নায়িকা কৌশানী বলেন, পূজাতে তিনি শাড়ি ছাড়া কিছু ভাবতেই পারেন না। তবে এই পূজায় তার নতুন ছবির প্রচার থেকে প্রিমিয়ার সবটা নিয়ে ব্যস্ত তিনি। তাছাড়াও এবার মহালয়ার প্রভাতী অনুষ্ঠানে তাকে দেবী রূপেও দেখা গিয়েছিল, তাই শুটিং এর চাপ ছিল অনেক। তাই ইচ্ছে থাকলেও দোকানে গিয়ে জামা কাপড় কেনার সুযোগ খুব একটা হয়নি। সারা বছর ধরে অনলাইনেই তাই টুকটাক শপিং সারতে হয়েছে তাকে। বাড়িতে ঘরোয়াভাবে পূজাও করেছেন তিনি। প্রতি বছরের পূজা বনির সঙ্গেই কাটাতে চান বলে জানালেন কৌশানী। পূজাতে দুজনের একসঙ্গে কাটানো অনেক মুহূর্তই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। পূজাতে শ্রাবন্তীর নতুন ছবি দেবী চৌধুরানীর প্রচারে ব্যস্ত সময় পার করছেন শ্রাবন্তী। পূজায় তাই বিভিন্ন প্যান্ডেল ঘুরে ঘুরে সময় পার করছে এই অভিনেত্রী। নিজে পূজার আয়োজন করতে পারেননি, তবে পূজার কয়েকদিন জমিয়ে ঘুরতে চান তিনি। কোনো রুটিন ডায়েট ফলো না করে চলবে জমিয়ে খাওয়া দাওয়া। এদিকে নতুন প্রেম করছেন টলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ছোটবেলার বন্ধু দেবমাল্যর সঙ্গেই জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন মধুমিতা। মাঝে মধ্যে নিজেদের মিষ্টি মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন এই জুটি। পূজাতেও দেখা গেল দুজনকে একসাথে। বাড়িতে বড় করে পূজা না করলেও প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেরিয়েছেন মধুমিতা। সব মিলিয়ে সময়টা দারুণ উপভোগ করছেন এই টলি অভিনেত্রী। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।